গুড মর্নিং বন্ধুরা। মটর পনির আমরা কিন্তু মোটামুটি সবাই বাড়িতে বানিয়ে খাই, কিন্তু যতই বাড়িতে বানিয়ে খাই ধাবা স্টাইল বা হোটেল রেস্টুরেন্টে যেরকম হয় বা বিয়ে বাড়িতে যে ধরনের মটর পনিরটা হয় বাড়িতে কিন্তু সেই রকম সহজে হয় না। তাই আমি আজ নিয়ে এসেছি ধাবা স্টাইল মটর পনিরের রেসিপি। আমি যে ট্রিক্সগুলো ইউজ করছি এইভাবে বানালে একদম কিন্তু বিয়েবাড়ির মতোই হবে। প্রথমেই দেখতে পেলে আমি কিছু পেঁয়াজকে ভালো করে ভেজে বেরেস্তার মতো বানিয়ে নিলাম, আর ওদিকে গরম জল নুন দিয়ে ভালো করে ফুটিয়ে তার মধ্যে মটরগুলোকে ভিজিয়ে রেখে দেবো। এই রান্নায় টমেটোটাই মেন, টমেটো একটু বেশি লাগবে, তাই বড় বড় দেশি টমেটো নেবেন না, যেগুলো লাল লাল বড় শক্ত টমেটো হয় সেই রকম 4টে টমেটো নিয়েছি। নিয়ে টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার দেখতে পেলেন আমি 4 মগজ নিয়েছি, এটাই কিন্তু এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন। 4 মগজের মধ্যে এই যে পেঁয়াজটা ভেজে তুলে নিলাম, আর কিন্তু নিয়েছিলাম 4টে মতো কাঠবাদাম, 4-5টা মতো। এখানে কাঠবাদাম যদি না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কাজু বাদামটাও ইউজ করতে পারেন। ওই পেঁয়াজ ভাজার তেলেই পনিরগুলোকে অল্প করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে টমেটোগুলো যে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে তার আগে একটুখানি জিরে দিয়ে নিয়েছি ফোড়নে। জিরে দিয়ে টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়বো। তার মধ্যে এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো, এটা একটু বেশিই দেবো লঙ্কার গুঁড়োটা যাতে রঙটা খুব সুন্দর আসে। তারপরে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দেবো হচ্ছে নুন, কারণ টমেটোর সাথে নুন না দিলে টমেটো কিন্তু ভীষণ রাগ করে, তাই টমেটো দিলেই সবসময় নুনটা দেবেন। আর দেবেন 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এইটা নাড়তে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে। এর মধ্যে অবশ্যই কাঁচা লঙ্কা বাটা, নিজেদের ঝাল মতো, ঝাল যেরকম খান সেরকম কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে এই যে দেখুন গ্রেভিটা একদম টেক্সচারটা কেমন একটা দানা দানা হয়ে এসছে, ঠিক এতটা পর্যায় পর্যন্ত কিন্তু ভালো করে এটাকে নাড়তে হবে বা কষতে হবে। কষা হয়ে যাওয়ার পর এইবার আমি যে পেঁয়াজটা বেটে ভেজেছিলাম সেই পেঁয়াজ, 4 মগজ, বাদাম, তার মধ্যে 2 চামচ টক দই দিয়ে বা প্লেন দই যেটা হয় দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়তে হবে। দই বাদাম যখন দিয়েছি অবশ্যই তলায় একটু লাগবে, কিন্তু এই দই বাদামের পেস্টটাই কিন্তু রান্নাটার মধ্যে একটা ক্রিমি টেক্সচার আনবে। এরপরে যেটা দেখলেন আমি দিলাম হচ্ছে কসুরি মেথি। এই কসুরি মেথি কিন্তু রান্নাতে অসাধারণ ফ্লেভারটা আনে, যেটা হোটেল বা রেস্টুরেন্টের বা ধাবার মেন ইনগ্রিডিয়েন্টস থাকে। দিয়ে ভালো করে যখন ওই মশলাটার থেকেও তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেবো মটরগুলো, জল ঝরিয়ে মটরগুলো দিয়ে দেবো। মটরগুলো কিন্তু আগে থাকতে জল ঝরিয়ে রাখবেন না, তাহলে মটরগুলো কিন্তু শুকিয়ে আবার ছোট হয়ে যাবে। একদম যখন রান্নায় দেবেন তখনই জল ঝরিয়ে ডাইরেক্ট দিয়ে দেবেন। মটরগুলো দিয়ে খানিকক্ষণ কষে এইবার ভাজা পনিরগুলো দিয়ে আবার খানিকক্ষণ কষবো। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি, পনিরের সাথে কিন্তু বাটারের কম্বিনেশনটা বেস্ট। তাই যে কোনো পনির রান্নায় একটুখানি যদি বাটার দিতে পারেন তাহলে কিন্তু রান্নাটার ফ্লেভার, টেস্ট সব কিছু আরও বেড়ে যায়। এইবার দেখুন ভালো করে ওগুলো দিয়েও আমি কষছি। দেওয়ার পর পরিমাণ মতো যতটা গ্রেভি লাগবে সেই হিসাবে একটুখানি গরম জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে করতে হবে। দেখুন আমার মটর পনির রান্না কিন্তু কমপ্লিট। আমি বাটার দেওয়াটা দেখাতে ভুলে গেছি, আপনারা দিয়ে দেবেন। দেখুন কমপ্লিট মটর পনির।